2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ রাইটিং এর টপিক হলো রিপোর্ট রাইটিং, যেটা বিগত কয়েক বছর ধরে রিপোর্ট রাইটিং আসেনি। তাই আমাদের জন্য কিন্তু রিপোর্ট রাইটিং এর চান্স খুবই বেশি। আমাদেরকে সবচেয়ে যেটা প্রয়োজনীয় করাটা সেটা হলো কি, রিপোর্ট রাইটিং আমাদের অত্যধিক পরিমাণে প্র্যাকটিস করা। সমস্ত রিসেন্ট টপিক দিয়ে রিপোর্ট রাইটিং এর পরিকাঠামোটাকে উন্নত করে রাখা আমাদের বর্তমান কর্তব্য। সেটা টেস্টের জন্য হোক বা ফাইনালের জন্য হোক, রিপোর্ট রাইটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং এর টপিক। আজকে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব, আর এটা থেকে আরেকটা জিনিস দেখবো যে একটা রাইটিং থেকে কিভাবে অন্য রাইটিং লেখা যায়, আর একটা রাইটিংকে কিভাবে নিজের মতো করে এক্সপ্রেস করে অন্য একটা রূপ দেওয়া যায়। আমাদের শিক্ষক মহাশয়েরা আমাদেরকে যে রাইটিংটা দেন বা লেখান খাতার মধ্যে, সেটা আমরা যদি হুবহু পরীক্ষার খাতায় লিখে দিয়েছি তাহলে সেটা কিন্তু আমাদের খুবই একটু এফেক্ট পড়ে যায়। কারণ আমাদের নিজস্ব একটা রূপ রাইটিং এর মধ্যে আমরা যদি প্রদান করতে পারি তাহলে কিন্তু রাইটিং এর যে মার্কস ডিভিশনটা বা মেরিটটা, এটা কিন্তু আরেকটা বেশি উন্নত হয়। তাহলে আমাদেরকে সেই উন্নতির পথে একটু হাঁটাটা প্রয়োজনীয়। তাই এই রাইটিংটা থেকে আমরা অন্য কি রূপ দিতে পারি রাইটিংটার, সেটাও কিন্তু প্রয়োজনীয়। এটা কিন্তু দেখাটা দরকার আছে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেকটা কাজে লাগবে। প্রথমে কোশ্চেনটা দেখে নাও। রাইট এ নিউজ পেপার রিপোর্ট। একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। অন দা ইনসিডেন্ট, একটা ঘটনার উপর। অফ বার্গলারি, বার্গলারি বলতে সিন্ধুক চুরি, সিঁধেল চুরি। ইন এ ফ্ল্যাট ইন কলকাতা, কলকাতার একটা ফ্ল্যাটে। ইউজিং দা ফলোইং হিন্টস, নিম্নলিখিত হিন্টস গুলোকে অনুসরণ করে। রিপোর্ট রাইটিং এ হিন্টস দেওয়া থাকে, আমরা জানি। এবার হিন্টসটা ভালো করে দেখে নাও কি বলেছে এখানে। হিন্টসটা দেওয়া আছে ডেট এন্ড টাইম, বিশেষ কিছু নয়, তারিখটা দাও, প্লেসটা দাও। ডেট এন্ড প্লেস বলেছে, টাইম চেয়েছে, সময়টা। অকিউপেন্টস অফ দা হাউস, বাড়ির সদস্যদের অবস্থাটা বলতে বলেছে। নাম্বার অফ রবার্স, কতজন সিন্ধুক চোর, সিঁধেল চোর এসেছিল। লিস্ট অফ আর্টিকেল স্টোলেন, কি কি চুরি হয়েছে সেগুলো। আর পুলিশ ইনভেস্টিগেশন, পুলিশের যে তদন্ত সেটাও। রিপোর্ট রাইটিং এর জন্য আমাদেরকে একটা টাইটেল বেছে নিতে হয়। আমি এখানে টাইটেলটা বেছে নিয়েছি, ডেলাইট বার্গলারি ইন কলকাতা। কলকাতাতে দিনে দুপুরে ডাকাতি। এটা কিন্তু সত্য ঘটনা নয়। রাইটিং এ নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাই এই টাইটেলটাকে বেছে নাও। এটাকে আমরা আর একটা রূপ দিতে পারি, এ ডেলাইট, ডেলাইট বার্গলারি, BURGLARY, বার্গলারি ইন এ ফ্ল্যাট ইন কলকাতা। এভাবেও কিন্তু আমরা টাইটেলটা লিখতে পারি। এবার আমাদের রিপোর্ট রাইটিং এর ভাগ আছে, ইভেন্ট রিপোর্ট রাইটিং আর নিউজ পেপার রিপোর্ট রাইটিং। এটা যেহেতু নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এই জায়গাতে আমাদের হাইফেন দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার কথাটা উল্লেখ করতে হবে। আর ইভেন্ট রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে বাই দিয়ে নিজের নামটা লিখতে হতো। তাহলে এটা লেখার পর এই পাশে চলে এসো বাঁদিকে। প্রথমে কি চেয়েছিল, ডেট এন্ড প্লেস। এটা আমরা বডিতে ব্যবহার করব। আমাদের রিপোর্ট রাইটিং অনুযায়ী ফার্স্ট যেটা আমাদের করণীয় সেটা কি, প্রথমে প্লেস দিতে হয়, যে প্লেস থেকে আমি লিখছি। প্লেসের পরে আমাদেরকে দিতে হয় তারিখটা, যে তারিখে লিখছি। আমি আজ লিখেছি, তাই 18th অগাস্ট 2026 আমি এই ডেটটা এখানে প্লেসড করেছি। আচ্ছা, এবার শুরু হচ্ছে মেন বডিটা। এ বার্গলারি টুক প্লেস ইন এ ফ্ল্যাট অ্যাট সল্ট লেক। এটা হলো আমাদের হিন্টসে উল্লেখ করা প্লেসটা, এই প্লেসটা। তাহলে এ বার্গলারি টুক প্লেস, এই জায়গাটা একটা অ্যাডজেক্টিভ অ্যাড করতে পারো, যেটা আমি টাইটেলে ব্যবহার করেছি, ডে লাইট।
DAYLIGHT, এ ডেলাইট বার্গলারি টুক প্লেস, সংঘটিত হয়েছিল। এই টুক প্লেস কথাটার পরিবর্তে তোমরা এটা লিখতে পারো OCCURRET, অকার্ড, ঘটেছিল। ইন এ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে, অ্যাট সল্ট লেক, প্লেসটা সল্ট লেকে, কলকাতা। সল্ট লেকটা কোথায় রয়েছে? কলকাতায়, আমরা জানি। অন, এবার তারিখটা এখানে রয়েছে, ডেটটা, সেই ডেটটা এখানে অ্যাড করছি। অন 17th August 2026 মন্ডে, বার সমেত আমরা এটা লিখে দিলাম। একটা লাইন কমপ্লিট হলো। তাহলে আমরা লাইনটাকে অন্য একটা রূপ দিতে পারলাম এই ডেলাইট অ্যাডজেক্টিভটাকে দিয়ে, আর অকার্ড নামক একটা পাস্ট ইনডিফিনাইট টেন্স এর ভার্বকে দিয়ে। দ্য ইনসিডেন্ট, ঘটনাটি, অকার্ড, ঘটেছিল। অ্যারাউন্ড, আনুমানিক, সময়টা বলছি কি 12:30 PM, 12:30টার দিকে। লাইনটা কমপ্লিট হয়ে গেল। অল দ্য রেসিডেন্টস অফ দ্য ফ্ল্যাট, বাড়ির সমস্ত বাসিন্দা। ওয়েন্ট টু, গিয়েছিল। অ্যাটেন্ড, যোগদান করতে। এ ওয়েডিং সেরিমনি, এবার এই ওয়েডিং কথাটার পরিবর্তে তোমরা একটা যে কোনো সেরিমনি লিখতে পারো। ওয়েডিং কথাটার পরিবর্তে সেরিমনি, এক্সেপ্ট, ব্যতিক্রম, ছাড়া। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ ছাড়া বাড়ির সমস্ত সদস্য তার একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ মানুষটি, হু ওয়াজ সিক, যিনি ছিলেন অসুস্থ। আনলকড, কি করেছিলেন না আনলক দ্য ডোর, এই আনলকড এর পরিবর্তে একটা সহজ শব্দ তোমরা অ্যাড করতে পারো, ওপেন্ড, OPENED, ওপেন্ড দ্য ডোর অফ হিজ ফ্ল্যাট, ফ্ল্যাটের দরজা খুলে দিয়েছিলেন। এক্সপেক্টিং, এই আশা নিয়ে। দ্য মেড টু অ্যারাইভ, যে বাড়িতে হয়তো চাকর এসে উপস্থিত হয়েছে বা দরজায় টোকা দিচ্ছে, এই ভাবনা নিয়ে তিনি দরজাটা খুলে দিয়েছিলেন। টু হিজ সারপ্রাইজ, তার আশ্চর্যে। 5 বার্গলার্স, 5 জন সিঁধেল চোর। উইথ আর্মস ইন দেয়ার হ্যান্ডস, হাতে অস্ত্র শস্ত্র নিয়ে। মেড দেয়ার ফোর্সড এন্ট্রি, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এটা কিভাবে লেখা যেতে পারে। মেড দেয়ার ফোর্সড এন্ট্রির পরিবর্তে লিখতে পারো, আমি এখানে স্টার মার্ক দিয়ে লিখছি, এন্টার্ড, ENTERED, এন্টার্ড, FORCEFULLY, এন্টার্ড ফোর্সফুলি, এটাও লিখতে পারো। তাহলে মেড দেয়ার ফোর্সড এন্ট্রি। অ্যান্ড সাইলেন্সড দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ মানুষটিকে নীরব করে দিয়েছিল বা চুপ করে রেখেছিল। অ্যাট দ্য পয়েন্ট অফ গান, বন্দুকের নলের নিচে। দে এগিটেটেড দ্য রুমস, এই এগিটেটেড কথাটার পরিবর্তে একটা ওয়ার্ড সাজেস্ট করছি, তোমরা কিন্তু চাইলে এটা লিখতে পারো। ransacked, RANSACKED, বাংলায় হচ্ছে তোলপাড় করা, দে এগিটেটেড দ্য রুমস, তারা রুমটাকে তোলপাড় করে দিয়েছিল। অ্যান্ড ব্রোক দ্য আলমিরা, তারা কি করেছিল, আলমারিগুলোকে ভেঙে ফেলেছিল। দে ডিপার্টেড উইথ গোল্ড অর্নামেন্টস, এই ডিপার্টেড শব্দটার পরিবর্তে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি এখানে অ্যাড করছি, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। রাইটিংয়ে কিন্তু অন্য রূপ নেবে এগুলো ইউজ করলে। ডিপার্টেড এর পরিবর্তে তোমরা লিখতে পারো ডিক্যাম্পড, DECAMPED, মানে চম্পট দেওয়া, চম্পট
দেওয়া। তাহলে দে ডিপার্টেড এর পরিবর্তে ডিক্যাপ লিখতে পারি। দে ডিপার্টেড উইথ গোল্ড অর্নামেন্টস, সোনার গহনা নিয়ে তারা চম্পট দিয়েছিল। অ্যান্ড ক্যাশ, আর টাকাও নিয়েছিল। ওর্থ, মূল্যটা কত? রুপিস 20 লাখ, 20 লক্ষ টাকার মতো টাকা নিয়ে তারা চম্পট দিয়েছিল। দা রগস, এই রগস কথাটার পরিবর্তে আবারও একটা ওয়ার্ড সাজেস্ট করছি, মিসক্রিয়েন্টস, MISCRIENTS, বাংলায় দুর্বৃত্ত বলা হয়। এই দুর্বৃত্তরা, অধম নরাধমরা, টুক 10 মিনিটস, 10 মিনিট সময়টা নিয়েছিল, টু এক্সিকিউট, সম্পন্ন করতে, দেয়ার প্ল্যান, তাদের পরিকল্পনাটা। আফটার দেয়ার ডিপারচার, প্রস্থানের পরে, দ্য ওল্ড ম্যান রিকভার্ড, বৃদ্ধ লোকটি সেরে উঠেছিল। এই রিকভার্ড এর পরিবর্তে তোমরা লিখতে পারো একটা ফ্রেজাল ভার্ব, কেম রাউন্ড, আরোগ্য লাভ করেছিল, হিমসেলফ, নিজেকে তুলেছিল, অ্যান্ড কল্ড হিজ নেইবার্স, তার প্রতিবেশীদেরকে ডেকেছিল, অ্যান্ড পুলিশে খবর দিয়েছিল। এ সার্চ অপারেশন হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, একটা উদ্ধার কার্য ইতিমধ্যে শুরু হয়েছে। দ্য পুলিশ হ্যাভ ফাউন্ড নো ট্রেস, পুলিশ কোনো চিহ্ন খুঁজে পায়নি, অফ দ্য গ্যাং ইয়েট, এখনো পর্যন্ত দলের কোনো চিহ্ন পুলিশ খুঁজে পায়নি। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। আমরা এই তথ্যগুলো রাইটিং এর মধ্যে অ্যাড করতে পারি, তাহলে রাইটিং এর যে রূপটা আসলে আছে সেটাকে কিন্তু নতুন রূপে বদলে দেওয়া সম্ভব হবে। তোমরা খাতার মধ্যে ওয়ার্ডস গুলোকে লিখে নিয়ে তারপর অবশ্যই নোটটা প্রিপেয়ার করে রাখবে ফর টেস্ট and also for final.